ছুটির দিনটাই মিলে দুজনে বসে একসাথে লাঞ্চ করার জন্য, তাই রবিবারের স্পেশাল আজকে বাড়িতে হয়েছিল লাল লাল মাটন কারি, সাথে কিছু ভাজা পোড়া। আজকে তো সকাল থেকেই মেঘটা কাঁপছে অঝোর ধারায়, যেখানে চারিদিকে শীতকাল নেমে এসেছে সেখানে এই ব্যাঙ্গালোর শহরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনগুলোই আসে ভালো মন্দ কিছু খাওয়ার জন্য। আর আজকে যেহেতু রবিবার, আর এই রবিবারটাই পাই দুজনে একসাথে লাঞ্চ করার। প্রায়ই চিকেন হয়, কিন্তু আজকে আমার বর মটন নিয়ে এসেছে, বলছে এই বৃষ্টিতে মটনটা জমে যাবে। আর এই যে ও মটনটা ধুয়ে হলুদ লবণটা মাখিয়ে রাখলো, এখন রান্নাটা আমি করব। প্রথমে এর মশলাটা বেটে নেব, আদা রসুন কিছু পেঁয়াজ আর 4টে মতন শুকনো লঙ্কা দিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা টুকরো করে মিক্সিতে বেটে নেব। টমেটো বাটাটা মটন রান্নায় দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর মাংসে একটু আলু হলেই আমার ভালো লাগে, তার জন্য মটন রান্নাটাও আলু দিয়ে করব। 4 টুকরো মতন আলুকে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর এই যে রান্না স্টার্ট, পেঁয়াজটা ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো বাটাটাও দিয়ে দিলাম। আর টমেটো বাটাটা দেওয়ার পর মশলার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল, দারুণ একটা কালার চলে আসলো। এরপর মাটনগুলো দিয়ে দিলাম, এরপর লবণটা দিয়ে দিলাম। মাখানোর সময় যেহেতু লবণটা দিয়েছিলাম তাই এখন একটু কমই দিলাম। আর মশলার সাথে মটনটা ভালো করে কষিয়ে এরপর একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। অনেকেই প্রেসার কুকারে মটন রান্না করে, ওটা আমার এতটা ভালো লাগে না, আমি তো সময় লাগলেও কড়াইতেই রান্না করি। মটনটা ততক্ষণে সিদ্ধ হোক, এদিকে আমি ভাতটা চাপিয়ে দিলাম। আর এই যে পটল ভাজবো, গোটা পটলটাকে আজকে একটু ডিজাইন করে কেটেছি, এটা দেখতে বেশ ভালো লাগে। আমার তো পটলের সবজির থেকে ভাজাটাই বেশি ভালো লাগে। এরপর কয়টা পাঁপড়ও ভেজে নিলাম, ব্যাস আজকের এইগুলোই রান্না বান্না। আর এই যে মটনটাও এদিকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বের হচ্ছিল। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে। আলুটা তখন দেইনি, কারণ মটন সেদ্ধ হতে অনেক সময় লাগে, আলুটা ততক্ষণে ঘেঁটে যেত। আর একটু মটন কষা বের করে রেখেছিলাম, সেটা দুজনেই খেয়ে নিলাম, টেস্টটা তো দারুণ লাগছিল। আর এই যে সবশেষে ধনেপাতাটা কুচি করে নিলাম। আর ভাতের সাথে খাওয়ার জন্য মটনটা একটু ঝোলঝোল করব, তার জন্য জল দিয়ে এরপরে ধনেপাতার কুচিটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটিয়ে নিলেই মটন রান্না তৈরি। সিম্পলভাবেই মটনটা রান্না করেছি। এরপর দুজনের ভাতের থালা সাজিয়ে নিলাম আর বসে পড়লাম খেতে। আমার তো রান্নাটা বেশ লেগেছে, মটনটা বেশ নরম তুলতুলে হয়েছিল। মটন কার কার পছন্দের জানিও কিন্তু। আর অর্ধেক রবিবার এই খাওয়া দাওয়াতেই কেটে গেল, রবিবারটা এত তাড়াতাড়ি যে কেন চলে যায় জানি না। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে বসলাম একটু ফোন দেখতে, সকাল থেকে সময় পাইনি। তো চলো, ব্লগটা আজকের কেমন লাগলো জানাবে। টাটা।